Okay, so next example of factor theorem. The question is, what number must be subtracted from 16x cube minus 8x square plus 4x plus 7 so that the resulting polynomial has 2x plus 1 as a factor? তো এই পলিনোমিয়ালটা থেকে আমাদেরকে কিছু একটা মাইনাস করতে হবে, কোনো একটা নাম্বার, যাতে রেজাল্টিং পলিনোমিয়ালটা 2x plus 1 এর সাথে পুরো ডিভিজিবল হয়, মানে 2x plus 1 যাতে ওই পলিনোমিয়ালটার ফ্যাক্টর হয়। তো আমি আগে সাপোজ করব যে লেট দ্য নাম্বার টু বি সাবট্রাক্টেড বি কে। যে নাম্বারটা আমরা সাবট্রাক্ট করব সেটাকে আমি কে ধরে নিলাম। তাহলে দেন the resulting polynomial b fx is equal to, then the resulting polynomial is fx is equal to 16x cube minus 8x square plus 4x প্লাস 7 মাইনাস কে, রাইট? আমি এই কে নাম্বারটাকে মাইনাস করছি, রাইট, এই পুরো পলিনোমিয়াল থেকে। তাহলে রেজাল্টিং পলিনোমিয়াল আমার 16x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 মাইনাস কে হবে যদি আমি এই প্রিভিয়াসলি এই পলিনোমিয়ালটাকে fx কনসিডার করি। তাহলে নিউ fx কি হবে? এইটা। সো আমাদের এখন বলে দিয়েছে কি প্রুফ করতে হবে, 2x plus 1 কে ফ্যাক্টর প্রুফ করতে হবে। আগে 2x plus 1 কে আমাকে কি কোন ফর্মে আনতে হবে? x minus alpha এই ফর্মে আনতে হবে। x minus alpha ফর্মে আনতে পারলেই তারপর আমরা ফ্যাক্টর থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে x এর কোএফিশিয়েন্ট 1, সো প্রথমে এখানেও আমাকে x এর কোএফিশিয়েন্ট 1 আনতে হবে। সো 2x plus 1 কে আমি এভাবে লিখতে পারি, 2 যদি আমি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে x, আর এখানে যেহেতু 2 নেই তাহলে তাও আমরা 2 কমন নিচ্ছি, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখবো যাতে 2 into x 2x হয়, আর 2 into half 2 কেটে গিয়ে যাতে 1 থাকে। ঠিক আছে, এবার এটা এখনো এখানে মাঝখানে প্লাস সাইন আছে, আমাকে x minus alpha ফর্মে আনতে হবে। সো আমি এটাকে এইভাবে কি লিখতে পারি, 2 into x minus of minus half, এটাকে কি এইভাবে লেখা যেতে পারে? কারণ আলটিমেটলি মাইনাস ইন্টু মাইনাস করে প্লাসই আসবে, রাইট? সো আমি 2x ইন্টু এক্স প্লাস হাফ কে এভাবে লিখছি 2 ইন্টু এক্স মাইনাস অফ মাইনাস হাফ। তাহলে এবার আমি যখন এটাকে এই x মাইনাস আলফার সাথে কম্পেয়ার করব, আমার আলফা কি বেরিয়ে আসবে? মাইনাস হাফ, রাইট? এবার আমাকে বলে দিয়েছে যে 2x plus 1 is a factor. So since 2x plus 1 is a factor of fx, এটা যেহেতু বলে দিয়েছে তাহলে বাই corollary 2, যেটা তোরা বইতে দেখতে পেয়ে যাবি, ফ্যাক্টর থিওরামের corollary 2 হিসাবে আমাদের f of alpha 0 আসা উচিত। এখানে আলফাটা কি? মাইনাস হাফ, রাইট? শুড বি 0। তাহলে সিম্পলি এখন কি করব, এই পলিনোমিয়ালে x এর জায়গায় কি বসাবো? মাইনাস হাফ, সেটার ভ্যালু কি আসবে? 0। ইকুয়েট করলেই আমরা k এর ভ্যালু পেয়ে যাব। সো আমরা বসাই 16 of x cube মানে মাইনাস হাফ এর কিউব minus 8 of minus half a square plus 4 into minus half, 4 into minus half and plus 7 minus k is equal to 0. এই পুরো ভ্যালুটা কি আসা উচিত? আমাদের 0 আসা উচিত। সো এবার যদি আমি এটাকে সলভ করি, আমার আসবে -2, এটাকে সলভ করলে -2, এটাকেও -2, এটাও -2 আসবে, প্লাস 7 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0 আসবে। 2 এর কিউব 8 হবে, 8 আর 16 কেটে গিয়ে 2 আসবে, 2 স্কোয়ার 4 আসবে, 4 আর 8 কাটাকুটি হয়ে 2 আসবে,
এখানে 2 আর 4 কাটাকুটি হয় 2 আসবে, তো তিনটেই -2 আসবে, প্লাস সব করা মাইনাস আছে তো প্লাস করব, সো আমার আসবে -8 প্লাস 7 সরি -6 প্লাস 7 মাইনাস k ইজ ইকুয়াল টু 0 আসবে, সো -6 প্লাস 7 হয় +1, বাট k এখান থেকে পেয়ে যাব 1। তাহলে এই পলিনোমিয়ালটা থেকে এই যে আমরা k এর ভ্যালু মাইনাস করছিলাম, k এর ভ্যালু আমার কি এলো, k এর ভ্যালু আমার এলো 1। তার মানে কি এই পলিনোমিয়ালটা থেকে যদি আমি 1 মাইনাস করি, রেজাল্টেন্ট পলিনোমিয়ালটা 2x প্লাস 1 দিয়ে ডিভিজিবল হবে, মানে 2x প্লাস 1টা ফ্যাক্টর হবে অফ দিস রেজাল্টিং পলিনোমিয়াল। মানে এখানে যদি 16x³ মাইনাস 8x² প্লাস 4x প্লাস 7 মাইনাস 1 করে দিই, তাহলে এই রেজাল্টেন্ট পলিনোমিয়ালটার ফ্যাক্টর হবে 2x প্লাস 1। ঠিক আছে, ওকে, সো নেক্সট এক্সাম্পল দেখবো, এটা বইয়ের এক্সাম্পল। Question is given that x plus 1 and x minus 2 are factors of x cube plus ax square minus bx minus 6. Find the values of a and b. With these values of a and b, factorize the given expression completely. So, আমাদের এখানে আগে সব সময় এই রকম এই চ্যাপ্টারের সামসে প্রত্যেকটা সাম যখন সলভ করব, প্রথমে এই স্টেপটা মাস্ট let fx is equal to this polynomial, যেটা given polynomial আছে সেটা আমরা সেই পলিনোমিয়ালটাকে একটা নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে fx। তো ফার্স্ট স্টেপ আমাদের যে কোনো সামের ফার্স্ট স্টেপ হবে let fx is equal to the given polynomial যেটা আছে সেটা লিখবি। সো এখানে given polynomial কি, x³ প্লাস ax² মাইনাস bx মাইনাস 6। তো এখানে এবার বলে দিয়েছে x plus 1 is a factor of fx, রাইট? তো x plus 1 যদি ফ্যাক্টর হয় অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টর থিওরাম, আমার f of -1 is equal to 0 হতেই হবে, রাইট? ফ্যাক্টর থিওরামটা দেখে নিবি, লেখা আছে যে যখন x plus alpha is a factor of fx, তখন অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম f of minus alpha 0 হতেই হবে। সো এখানে আলফার জায়গায় কি আছে 1, তাহলে আমাদের লিখবো আমরা যে অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম f of -1 is equal to 0 হতেই হবে। f of -1 মানে কি, fx পলিনোমিয়ালটা যেখানে যেখানে x আছে জাস্ট আমরা সাবস্টিটিউট করে দেবো উইথ -1। সো এখানে সাবস্টিটিউট করেছে -1 of -1 কিউব প্লাস a into -1 স্কোয়ার মাইনাস b into -1 minus 6 is equal to 0, because remainder আমাদের 0 আসতে হবে for x plus 1 being a factor of fx, right? তো এটা আমরা যদি এবার সলভ করি, -1 এর কিউব -1 হয়, প্লাস a into -1 স্কোয়ার -1 স্কোয়ার হয় +1, তো প্লাস a হয়েছে, মাইনাস b into -1 হয় প্লাস b, রাইট? আর -6 -1 হয়ে যাবে -7 is equal to 0। ঠিক আছে, সো এখানে আমরা পেয়ে আছি a plus b minus 7 is equal to 0, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সিমিলারলি বলেছে x minus 2 is also a factor of fx। তো সিমিলারলি ফ্যাক্টর থিওরাম হিসাবে x minus 2 যদি ফ্যাক্টর হয় f of 2 0 হতেই হবে, যেমন x minus alpha যদি ফ্যাক্টর হয় fx এর, তাহলে f of alpha 0 হতেই হবে, রাইট? তো সিমিলারলি এখানে f2 is equal to 0 করব, পলিনোমিয়ালের x এর জায়গায় সবকটা 2 দিয়ে সাবস্টিটিউট করব, তাহলে আসে 2 কিউব প্লাস a into 2 স্কোয়ার মাইনাস b into 2 মাইনাস 6 is equal to 0। এটা সলভ করলে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি যেটা হচ্ছে 2a minus b plus 1 is equal to 0। ঠিক আছে, আমরা দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন আমরা সাইমালটেনিয়াসলি সলভ করলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে যাব। সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করা তোরা জানিস। আর এখানে কি করেছে, এখানে দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিয়েছে। কেন অ্যাড করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইকুয়েশনে বি এর আগে প্লাস আছে, রাইট?
আর এখানে বি এর আগে কি আছে, সেকেন্ড ইকুয়েশনে বি এর আগে কি আছে, মাইনাস আছে। তো আমি যদি এই দুটো ইকুয়েশনকে প্লাস করি, প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, শুধু এ থাকবে। তো আমার এ ইনক্লুডিং এ একটা লিনিয়ার ইকুয়েশন পাবো আমি, সেখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব। দুটো ইকুয়েশনকে অ্যাড করলে আমার আসছে 3a মাইনাস 6, বিকজ 2a প্লাস এ হয় 3a আর মাইনাস 7 প্লাস 1 হয় মাইনাস 6। তো আমার দুটো ইকুয়েশনকে অ্যাড করলে আসছে 3a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2। তো এবার এই এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে যদি বসাই, 2 মাইনাস 7 হয় মাইনাস 5, যেটা ওইদিকে গিয়ে প্লাস 5 হয়ে আছে। তাহলে আমার a ইজ ইকুয়াল টু 2 বেরিয়ে গেল, b ইজ ইকুয়াল টু 5 বেরিয়ে গেল। ঠিক আছে, তো আমার এই যে এই পলিনোমিয়ালটা ছিল, এই পলিনোমিয়ালে a আর b এর জায়গায় যদি আমি এই রেসপেক্টিভ ভ্যালুস গুলো বসিয়ে দিই, তাহলে আমরা আমাদের অ্যাকচুয়াল যে পলিনোমিয়ালটা সেটা পেয়ে যাব, রাইট? তো সাবস্টিটিউট যখন আমরা ভ্যালুস গুলো করে দিচ্ছি, তখন আমরা কি পাচ্ছি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এই পলিনোমিয়ালটা পেয়ে যাচ্ছি। এবার আমাদেরকে তো আগে থেকে বলেই দিয়েছিল যে x প্লাস 1 আর x মাইনাস 2 আর ফ্যাক্টরস। এবার বাকি ফ্যাক্টরস গুলো বার করতে বলেছে, ফ্যাক্টরাইজ দ্য গিভেন এক্সপ্রেশন কমপ্লিটলি, মানে বাকি ফ্যাক্টরস গুলো বার করতে বলেছে। সো ইটস সিম্পল, আমরা বাকি ফ্যাক্টরস ডিভিশন মেথড দিয়ে বার করি। সো এখানেও আমরা ডিভাইড করব, কিন্তু কি দিয়ে ডিভাইড করব, রাইট? আলাদা করে x প্লাস 1 আলাদা করে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করব না। এই দুটোই যখন ফ্যাক্টরস, আমাকে এই দুটো ফ্যাক্টর ছাড়া বাকি ফ্যাক্টরস গুলো বের করতে হবে, রাইট? যেমন এক্সাম্পল আমি যদি দিতে চাই, একটা ছোট এক্সাম্পল কনসিডার করছি। যেমন একটা নাম্বার হয়তো 42, ঠিক আছে? এবার সেই নাম্বারটার আমি বলে দিলাম দুটো ফ্যাক্টর আছে, 2 আর 7, রাইট? 42 তো দুটোই ফ্যাক্টর, 2 আর 7। এবার আমি বলছি বাকি ফ্যাক্টরস বার করতে, রাইট? তো আমি যদি সেটা বলি, তুই যদি 42কে 2 দিয়ে ডিভাইড করিস, তোর কিন্তু বেরোবে 21। তার মধ্যে অলরেডি একটা 7 থাকবে। আমাকে কিন্তু আলাদা করে বলেই দিয়েছে যে 2 ও ফ্যাক্টর, 7 ও ফ্যাক্টর। আমাকে বাকি রিমেনিং ফ্যাক্টরস গুলো বার করতে হবে। তো আমি যদি 2 দিয়ে ডিভাইড করি 42কে, আমার আসবে 21 এর মধ্যে 7 থাকবে, ঠিক আছে? আমরা যদি 7 কে ডিভাইড করি 42 দিয়ে, তাহলে বেরোবে 6 এর মধ্যে কিন্তু একটা 2 থাকবে। তো আমাকে 2 এমনই ফ্যাক্টরস বার করতে হবে যার মধ্যে 2 আর 7 থাকবে না, কারণ 2 আর 7 আমাকে অলরেডি বলে দিয়েছে যেগুলো ফ্যাক্টরস। তো এবার ওই দুটো ফ্যাক্টর ছাড়া আমাকে পলিনোমিয়ালটাকে বা নাম্বারটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, বা পলিনোমিয়ালের ফ্যাক্টরস গুলো বার করতে হবে। তাহলে আমি ওই এক্সাম্পলটার ক্ষেত্রে কি করব, 42কে ডিভাইড করব কি দিয়ে, যেই দুটো ফ্যাক্টর আমাকে বলে দিয়েছে 2 আর 7, তাদের প্রোডাক্ট দিয়ে। বিকজ 2 যদি ফ্যাক্টর হয় 42, 7 যদি ফ্যাক্টর হয় 42, অবভিয়াসলি 7 ইন্টু 2 যেটা হচ্ছে 14, সেটাও ফ্যাক্টর 42। এটা নর্মাল ব্যাপার, রাইট? তো এবার যদি আমি 42কে 14 দিয়ে ডিভাইড করি, আমার বেরোবে 3, রাইট? 14 3 আর 42 হয়। তো আমার তাহলে কি হচ্ছে, 2 আর 7 ছাড়া বাকি যে ফ্যাক্টরটা ছিল সেটা বেরিয়ে আসছে। কিন্তু এটা যদি আমি 2 আলাদাভাবে ডিভাইড করতাম 42কে 2 দিয়ে, বা আলাদাভাবে 42কে ডিভাইড করতাম 7 দিয়ে, তাহলে আমার সেটা বেরোতো না। আমার এক্সিস্টিং ফ্যাক্টরস ইনক্লুডেড বেরোতো। তো আমার সেটা এক্সক্লুডেড ভাবে চাই। তাই আমি কি করব, যে ফ্যাক্টরস গুলো বলে দিয়েছে সেই ফ্যাক্টরস গুলোকে মাল্টিপ্লাই করব, যেটা প্রোডাক্ট বেরোবে সেটা দিয়ে ডিভাইড করব পলিনোমিয়ালটাকে। সো এখানে x প্লাস 1 আর x মাইনাস 2 দুটোই ফ্যাক্টর, সেটার প্রোডাক্ট হচ্ছে x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, ঠিক আছে? তো এবার এই পলিনোমিয়ালটাকে এই প্রোডাক্টটা দিয়ে ডিভাইড করছে। সো যখন ডিভাইড করছে তখন কোশ্চেন বেরোচ্ছে x প্লাস 3। তো তার মানে কি হলো, এই পলিনোমিয়ালটার 3টে ফ্যাক্টর বেরিয়ে গেল। x প্লাস 1 x মাইনাস 2 তো ছিলই, এবার এদের প্রোডাক্টের সাথে x প্লাস 3 মাল্টিপ্লাই করলেই এই পলিনোমিয়ালটা চলে আসে। তার মানে কি x প্লাস 3ও একটা ফ্যাক্টর। তো ফাইনালি 3টে ফ্যাক্টর বেরিয়ে গেল। ডিভিশন আমি আগেও শিখিয়েছি, নর্মাল ভাবে করতে হয়। কি করব, ফার্স্ট টার্মটাকে আনার চেষ্টা করব। সো এক্স স্কোয়ারের সাথে কি মাল্টিপ্লাই করলে এক্স কিউব আসে, এক্স স্কোয়ার তো আছেই, আর একটা এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব চলে আসে। সো ডিভাইড ইনটু করে
লিখলাম, বাকি সব টার্মসের সাথে ইন্টু করলাম, লিখলাম, মাইনাস করব তো সাইন চেঞ্জ হয়ে যাবে, বাকি রিমেনিং যেটা বেরোলো ফোর্থ টার্মটাকেও নামালাম, তারপর যেটা বেরোলো আবার কি ফার্স্ট টার্মটা কি 3x স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের সাথে কি মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার আসবে, 3 মাল্টিপ্লাই করলেই চলে আসবে। সো তারপর পুরো মাইনাস করে আমরা দেখলাম রিমাইন্ডার 0। সো ফাইনালি আমাদের তিনটে ফ্যাক্টর বেরিয়ে গেল, x + 1 x - 2 তো ছিলই, লাস্ট একটা ফ্যাক্টর যেটা ছিল x + 3 সেটাও বেরিয়ে গেল। I hope it's clear. So we'll move on to the next example. Okay, so next example হচ্ছে if 2x cube plus ax square plus bx minus 2 has a factor x plus 2 and leaves the remainder 7 when divided by 2x minus 3, find the values of a and b. With these values of a and b, factorize the given polynomial completely. আচ্ছা, তো আমাদের এখানে বলে দিয়েছে পলিনোমিয়ালটা বলেই দিয়েছে কি 2x cube plus ax square plus bx minus 2, রাইট? তো আগে আমরা ফার্স্ট স্টেপ কি, আমরা এই পলিনোমিয়ালটাকে একটা নাম দেবো যেটা আমরা ধরে নিলাম fx, ঠিক আছে? তারপর বলে দিয়েছে এই পলিনোমিয়ালটার ফ্যাক্টর কি x + 2, ফ্যাক্টর বলেই দিয়েছে, রাইট? সো ফ্যাক্টর হলে কি হয় আমরা জানি, অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরেমের করোলারি 1 হিসাবে x প্লাস আলফা যদি fx এর ফ্যাক্টর হয় তাহলে f অফ মাইনাস আলফা 0 হতেই হবে, এখানে আলফার জায়গায় 2 আছে, তাই অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরেম যদি x প্লাস 2 fx এর ফ্যাক্টর হয়ে থাকে তাহলে f অফ মাইনাস 2 0 হবে। সো সিম্পল ভাবে কি করব, এই পলিনোমিয়াল যেখানে যেখানে x আছে -2 বসিয়ে দেবো, -2 বসিয়ে is equal to 0 করবো, বিকজ রিমাইন্ডার 0 আসতেই হবে, রাইট? তো আমরা ফাইনালি ভ্যালু বসিয়ে একটা ইকুয়েশন পাচ্ছি 2a - b - 9 is equal to 0। এখানে x কিউব আছে, x কিউবের জায়গায় -2 কিউব বসালাম, x স্কোয়ারের জায়গায় -2 স্কোয়ার, x এর জায়গায় -2 আর -2 is equal to 0। সো আমরা সলভ করে পাচ্ছি ইকুয়েশন 4a - 2b - 18। এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, 2 এদিকে এসে 0 ডিভাইডেড বাই 2 0 হয়ে যাবে, আর বেঁচে থাকবে 2a - b - 9 is equal to 0। ঠিক আছে, আমার এখানে একটা ইকুয়েশন বেরিয়ে গেল। সেকেন্ড কি বলেছে, and leaves the remainder when divided by 2x - 3। ঠিক আছে, যত মানে যদি তোদের রিমাইন্ডার থিওরেমটা মনে থাকে, অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম যখন একটা পলিনোমিয়াল fx ওটাকে যদি আমরা x মাইনাস আলফা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা উইদাউট অ্যাকচুয়াল ডিভিশনই রিমাইন্ডারটা বার করে নিতে পারবো। রিমাইন্ডারটা কি হয় f অফ আলফা, রাইট? আই হোপ সেটা তোর মনে আছে। সো এখানে পলিনোমিয়ালটা fx, এখানে বলে দিয়েছে ডিভাইজারটা কি 2x - 3, যেটা আমরা ওখানে পড়েছি x মাইনাস আলফা। সো সেখানে আমাদেরকে এখানে বলে দিয়েছে ডিভাইজারটা কি 2x - 3। ঠিক আছে, তো আগে আমরা কি করব, এই 2x - 3টাকে x মাইনাস আলফা ফর্মে নিয়ে আসবো। ঠিক আছে, x মাইনাস আলফা ফর্মে কি করে নিয়ে আসবো, এখান থেকে x মাইনাস আলফা মানে x এর কোএফিসিয়েন্ট 1 হবে, এখানে x এর কোএফিসিয়েন্ট কি 2, সো 2 কমন নেব, 2 কমন নিলে এখানে x এর কোএফিসিয়েন্ট 1 হয়ে যাচ্ছে। এখানে -3 তে তো কোনো 2 নেই, তাই তাও জোর করে 2 কমন নিচ্ছি, যখন জোর করে 2 কমন নিয়ে আমাকে ডিভাইডেড বাই 2 একটা করতেই হবে, যাতে ফাইনালি আলটিমেটলি মাল্টিপ্লাই করে নর্মাল অরিজিনাল ভ্যালুটাই চলে আসে। সো আমার এখানে x মাইনাস আলফার ফর্মে চলে এসেছে। সো অ্যাকর্ডিং টু দ্য রিমাইন্ডার থিওরেম যখন fx কে আমরা x মাইনাস আলফা দিয়ে ডিভাইড করি তখন রিমাইন্ডার কি হয় f অফ আলফা, এখানে আলফার ভ্যালু কি 3/2। ঠিক আছে, এখানে আলফার ভ্যালু কি 3/2, তো রিমাইন্ডার আমাদের কি হবে f অফ আলফা মানে f অফ 3/2। সো এই পলিনোমিয়ালে x এর জায়গায় 3/2 বসিয়ে দিলেই আমরা একটা রিমাইন্ডার পেয়ে যাব, রাইট? সো আমরা ফাইনালি যখন x এর জায়গায় এই 3/2টা বসাচ্ছি তখন আমরা একটা রিমাইন্ডার পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 9/4a প্লাস 3/2b প্লাস 19/4। ঠিক আছে, এবার এই যে এই রিমাইন্ডারটা আমরা পেলাম অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বলে দিয়েছে যে 2x - 3 এর সাথে যখন ডিভাইড করব তখন আমাদের রিমাইন্ডারটা কি বেরোবে 7 বেরোনো উচিত, কিন্তু আমাদের এখানে কি রিমাইন্ডার বেরিয়েছে 9/4a প্লাস 3/2b প্লাস 19/4, রাইট? তো এই রিমাইন্ডারটা নিশ্চয়ই
7 এর সাথে ইকুয়াল হওয়া উচিত, বিকজ এই রিমাইন্ডারটা কি, যখন fx কে আমরা 2x/-3 দিয়ে ডিভাইড করছি তখন আমাদের এই রিমাইন্ডারটা বেরোচ্ছে। আর বলে দিয়েছে যে fx কে যখন 2x-3 দিয়ে ডিভাইড করি তখন রিমাইন্ডার 7ই বেরোনো উচিত, 7ই বেরোয়। তো নিশ্চয়ই এই রিমাইন্ডারটা ইজ ইকুয়াল টু 7, সো আমরা সেটা ইকুয়েট করে দিলাম। এখানে যখন আমরা ইকুয়েট করে দিলাম তখন আমরা এই জিনিসটাকে যদি সলভ করি তাহলে আমরা আলাদা একটা ইকুয়েশন পেয়ে যাই, সেটা হচ্ছে 9a + 6b - 9। এখানে ডিনোমিনেটর আছে 4, 2, 4, এলসিএম নেব, এলসিএম 4 আসবে, সো 4 / 4 1 হবে, তাই এখানে 9a বসবে। 4 / 2 হবে 2, 2 × 3 হবে 6, তাই 6b। আর এখানে 4 / 4 হবে 1, 1 × 19, 19ই থাকবে, ঠিক আছে। কিন্তু নিচে যে ডিনোমিনেটর 4 আসবে সেটা এদিকে গিয়ে 7 এর সাথে ইনটু হবে, যেটা হবে 28। আর 28 কে যদি আমি এইদিকে আনি +19 - 28 হবে, যেটা ফাইনালি আমাদেরকে কি দেবে, -9। তো ফাইনাল ইকুয়েশনটা আমার কি হবে, 9a + 6b - 9 = 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 কমন যেতে পারে, তো 3 যদি আমরা কমন নিই ফাইনাল ইকুয়েশন আসবে 3a + 2b - 3 = 0, ঠিক আছে। সো এখানে একটা ইকুয়েশন পেলাম। আগে ফ্যাক্টর দিয়ে আমরা ফ্যাক্টর থিওরেম দিয়ে আমরা আরেকটা ইকুয়েশন পেয়েছিলাম 2a - b - 9 = 0। এখানে রিমাইন্ডার থিওরেম দিয়ে আরেকটা ইকুয়েশন পেলাম 3a + 2b - 3 = 0। এই দুটো ইকুয়েশনকে আবার সিমিলারলি সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে, ঠিক আছে। সাইমালটেনিয়াসলি যদি আমরা সলভ করি তাহলে আমরা পাচ্ছি a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু -3, ঠিক আছে। সো এবার a আর b এর ভ্যালু যখন পেয়ে গেলাম, আমরা অ্যাকচুয়াল পলিনোমিয়ালে এই যে এই পলিনোমিয়ালটা যেটা আমাদের কাছে আছে, এই পলিনোমিয়ালে a আর b এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দেবো, ঠিক আছে। যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা ফাইনাল পলিনোমিয়াল কি পাবো, 2x³ + 3x² - 3x - 2, ঠিক আছে। এটা হবে আমাদের ফাইনাল পলিনোমিয়াল। এবার আমাদেরকে বলেছে যে এই পলিনোমিয়ালটাকে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করতে। তো আমাদের কাছে কিন্তু অলরেডি একটা ফ্যাক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে x + 2, রাইট। বাকি ফ্যাক্টরস গুলো বার করতে হবে। বাকি ফ্যাক্টরস গুলো কিভাবে বার করি, একটা ফ্যাক্টর যখন দেওয়া আছে তখন ওই ফ্যাক্টরটাকে দিয়ে পলিনোমিয়ালটা ডিভাইড করে দিই, তাহলে আমাদের বাকি ফ্যাক্টরস বেরিয়ে চলে আসে। সো এখানে এই পলিনোমিয়ালটাকে আমরা x + 2 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমাদের কোশ্চেন্ট আসছে 2x² - x + 1। এটা আবার একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আমি বলেছি যখন যদি ফ্যাক্টর কোয়াড্রেটিক পলিনোমিয়ালে আসে আর সেটাকে যদি ফার্দার ফ্যাক্টরাইজ করা যেতে পারে তাহলে আমাদেরকে ফ্যাক্টরাইজ করতে হবে, আমরা নর্মাল ওই ফর্মে রাখতে পারবো না। সো 2x² - x - 1 কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি আমাদের ফাইনালি আসছে কি x - 1 আর 2x + 1। তাহলে আমাদের ফাইনাল পলিনোমিয়ালটা ফাইনাল ফ্যাক্টরস কি বেরোলো, x + 2 তো আগে ছিলই, আর বাকি তারপর ডিভিশন করে আমরা দুটো ফ্যাক্টর আরো পেলাম, সেটা হচ্ছে x - 1 আর 2x + 1, ঠিক আছে। আর সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করাতে যদি একটু প্রবলেম হয় তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই দুটো ইকুয়েশনই আমি সাইমালটেনিয়াসলি সলভ করে দেখাবো। সো আমাদের কাছে এই দুটো ইকুয়েশন ছিল। এই দুটো ইকুয়েশনকে যদি আমি আবার লিখতে চাই কিভাবে লিখবো, 2a - b = 9, কারণ এই 9টা ওদিকে চলে গিয়ে +9 হয়ে যাবে। আর একটা কি আছে, 3a + 2b = 3, এই -3টা ওদিকে গিয়ে +3 হয়ে যাবে, রাইট। সো আমাকে এখানে আমি যদি ফার্স্টে b-টাকে এলিমিনেট করতে চাই, সো এখানে +2b আছে, এখানে -b আছে। আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি একটা 2 এনে দিই +2b আর -2b কেটে যাবে, রাইট। তাহলে শুধু ইকুয়েশনে কি বেঁচে থাকবে, a বেঁচে থাকবে। সো এখানে 2 আনার জন্য আমি কি করব, এই পুরো ইকুয়েশনটাকে × 2 করে দেবো, ঠিক আছে। তো তাহলে আমার কি চলে আসে, এই ইকুয়েশনটা চলে আসে 4a। যদি আমি এটা লিখতে চাই 4a চলে আসবে, 2 × 2a 4a হয়, এটা -2b হবে, আর এটা 2 × 9 18 হবে, ঠিক আছে। আর এটা আমাদের কি আছে, 3a + 2b = 3, রাইট।
এখানে সাইন্স অলরেডি অপোজিট আছে, সো আমাকে কিছু করতে হবে না, আমাকে জাস্ট প্লাস করলেই হবে, মাইনাস করতে লাগবে না। সো প্লাস করলে কি হবে, -2b আর +2b কেটে যাবে, 4a + 3a কি চলে আসবে 7a, আর এদিকে 18 + 3 চলে আসবে 21, রাইট? সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a is equal to 21/7, এখান থেকে পেয়ে যাচ্ছি a is equal to 3। ঠিক আছে, তো এবার এর এই ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করলেই পেয়ে যাবো। আমি যদি ফার্স্ট ইকুয়েশনে পুট করি তাহলে 2a - b - 9 is equal to 0 ইকুয়েশনটা, তো 2 into 3 minus b minus 9 is equal to 0, 2 into 3 হয় 6, 6 minus b minus 9 is equal to 0, 6 minus 9 কি হয় -3, রাইট? -3 minus b is equal to 0, bটাকে যদি আমি ওদিকে নিয়ে চলে যাই, আমার b কি বেরোচ্ছে -3, আর আমার a বেরিয়েছে +3। So this is how we solve simultaneous linear equation. So next video তে আমরা বাকি আরো এক্সাম্পলস দেখবো।